আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। সাহাবী আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। এখন তুমি তোমার মা বাবার জান্নাত কিভাবে নিবা? মা বাবার সাথে ভালো ব্যবহার করে নিবা না কি খারাপ ব্যবহার করে নিবা তুমি বুঝো। তাইলে বাইরে মা বাবার সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ ভালো ব্যবহার করা চাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, একমাত্র আমি আল্লাহরই ইবাদত করা লাগবে। কোনো মানুষের ইবাদত করা যাবে না, কোনো মূর্তির ইবাদত করা যাবে না, গাছগাছালির ইবাদত করা যাবে না, তারপরে দরগা দুর্গার ইবাদত করা যাবে না, পীর সাহেবের ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত। ইবাদত কাকে বলে? যে সকল কাজগুলো করলে আল্লাহ পাক খুশি হয়ে যান এই কাজগুলোই হলো ইবাদত। যে সকল কাজ করলে আল্লাহ পাক নারাজ হন, অসন্তুষ্ট হন, এগুলো হলো গুনাহ, মাসিয়াত, গুনাহ। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে আমি আল্লাহর। আল্লাহর ইবাদত কেন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা তিন কারণে করব। কয় কারণ বলেন তো? কয় কারণে ইবাদত করব আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তিনটা কারণে আমার ইবাদত করবা। কয় কারণ? এক নম্বর কারণ হলো তুমি সৃষ্টি ছিল না, তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য তুমি ইবাদত করবা আমি আল্লাহর। দুই নম্বর, সৃষ্টি করার পর তোমার অস্তিত্ব আসার পর আমি আল্লাহ তোমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি, জায়গার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ রাব্বুল আলামিন জায়গার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। আর তিন নম্বর কারণ হলো আল্লাহ আমাদের রিজিকের খাবারের ব্যবস্থা করে দিলেন। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য ইবাদত করব। আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টিই করেন নাই, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি আর থাকার ব্যবস্থা করেন নাই শুধু, আল্লাহ আমাদেরকে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, থাকার জায়গা দিয়েছেন, তার যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, থাকার জায়গা দিয়েছেন, তারপরে খাবারের ব্যবস্থা করেছেন, তিনি আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন যেহেতু আমি তিনটা বস্তুই আমি তোমাকে দিলাম, এই জন্যই তুমি বান্দা আমার সাথে কোনোভাবেই শিরিক করো না, বরঞ্চ আমি আল্লাহর ইবাদত বন্দেগী গুলো ভালোভাবে করবা। আল্লাযী ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন বান্দা একমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। এটা এক নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। ও মুসলমান, মা বাবার সাথে ভালো ব্যবহার
মা বাবার সাথে ভালো ব্যবহার করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা যদিও বা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তবে দুনিয়াতে আসার মাধ্যম হলো আমাদের মা বাবা, আব্বা আম্মার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। সুতরাং আল্লাহ হলেন খালিকে হাকিকি, আর মা বাবা হলেন খালিকে জাহিরি। মা বাবা মাধ্যমে দুনিয়াতে এসেছি। মা আর বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। তিলে 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 যখন যা প্রয়োজন তা মা বাবা দিয়েছেন, বড় করেছেন। এই জন্যই আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করবা, সাথে সাথে তোমার মা আর বাবার কথাও মানবা। ও মুসলমান, আল্লাহর কথা মানা যেরকম ফরজ, মা বাবার কথাগুলো মানাও সেরকম ফরজ। আল্লাহর কথা না মানলে যেরকম গুনাহ হয়, মা বাবার কথাগুলো না মানলেও সেরকম গুনাহ হয়। মা বাবা যদি গুনাহের কথা না বলেন, তাহলে গুনাহের কথা বলেন, তাহলে এগুলো মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। মা বাবা যদি গুনাহের কথা বলেন, শিরকের কথা বলেন, গুনাহ হয়, এই কথাগুলো মানা যাবে না। এছাড়া যত কথাই বলবেন, যত আদেশ করবেন, যা হুকুম করবেন, সবগুলো অন্তর থেকে মেনে নেওয়ার নামই হলো ইবাদত। এগুলো মেনে নিয়ে পালন করাই হলো সওয়াবের কাজ। আল্লাহর কথাগুলো মানলে যেরকম সওয়াব হয়, আল্লাহ পাকের কথাগুলো মানলে যেরকম নেকি হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক খুশি হন। সেই রকম মা আর বাবার কথাগুলো মানলেও আল্লাহ পাক সন্তুষ্ট হন, আম্মা আব্বাও সন্তুষ্ট হন। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলছেন, বান্দারে, দুনিয়াতে তোমার মা আর বাবার মাধ্যমে যেহেতু দুনিয়াতে তুমি আসছো, তোমার মা বাবাই তোমাকে সেবা শুশ্রূষা করে যখন যা কিছু প্রয়োজন তা দিয়ে তোমাকে বড় করেছেন। সুতরাং আমি আল্লাহর ইবাদত করবা, তোমার মা আর বাবারও কথাগুলো মানবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। ও ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, একজন আরেকজনকে মহব্বত আর ভালোবাসে। মা বাবার মতো মহব্বত আর ভালোবাসা আর কোনোটাই হতে পারে না। ভাই ভাইকে ভালোবাসে, মহব্বত করে, ওইটার মধ্যে স্বার্থ আছে। বোন বোনকে মহব্বত করে, স্বার্থ আছে। আত্মীয় আত্মীয় স্বজনকে মহব্বত করে ভালোবাসে, কোনো না কোনো দিক থেকে কি আছে, স্বার্থ আছে। কোনো না কোনো দিক থেকে স্বার্থ আছে। ও মুসলমান, আবার নরমাল করে দিল। কথার মাঝখানে রিস্টা বলে কথার লাইন চলে যায়। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, ধমকি দেওয়া যাবে না। 4 নাম্বার, তাদের সাথে নম্রতার সাথে কথা বলা লাগবে। 5 নাম্বার, তাদের সামনে উপস্থিত হতে হবে একেবারে নিজেকে ছোট মনে করে। যত বাহাদুরই হন না কেন, যত কিছুই হন না কেন, যত বড়ই হন না কেন, যত বড়ই নেতা কেতা হন না কেন, মা বাবার কাছে আপনি বাচ্চা, মা বাবার কাছে আপনি সন্তান। ওই জায়গায় আইসা আপনাকে বাহাদুরি চলবে না, চলবে না, চলবে না। 6 নম্বর নির্দেশ হলো, কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন, সকালে বিকালে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়াতে আসলাম আমাদের আব্বা আম্মার জন্যই আসলাম। আব্বা আম্মার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে আসলাম। আব্বা আম্মা যদি সকাল ছোটবেলা আমাদেরকে স্নেহ মায়া মমতা না করতেন, যখন আমাদের যা ছিল তখন সব চাহিদাগুলো পূরণ না করতেন, আম্মা যদি শীতের রাত্রিতে আমাকে বারবার ফরসাবের কাপড়টা পাল্টিয়ে না দিতেন, হয়তোবা আমি এখন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতাম না, ঠিক কিনা?
অনেক কষ্ট মা বাবা করেন। এইজন্য মা আর বাবার কথা মানা, তাদের সাথে ভালো ব্যবহার করা চাই। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমলের কোনো অভাব নাই, অনেক ধরনের আমল আছে গো, সবচেয়ে ভালো আমল কোনটি? সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন আমল? আল্লাহর রাসূল বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় হলে নামাজ পড়ে নেওয়া, এটা সবচেয়ে উত্তম আমল। এর চেয়ে বড় আমল, এর চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল আর দ্বিতীয় কোনটা নাই। সাহাবী বলেন, তারপরে কোনটি? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ দে অংশগ্রহণ করা। 3 নম্বর আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন, বিরুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করা। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম নামাজের সাথে সাথে মা বাবার কথা বলা হয়েছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। বর্তমান সময় তো এমন এক অবস্থা, মা বাবাকে সন্তানরা মানতে চায় না, মা বাবার সাথে ভালো ব্যবহারও করে না। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, এইটা কপাল ফোড়ার ব্যাপার, কপাল ফোড়ার একটা আলামত। ও সন্তান, তুমি দুনিয়ার জীবনে যা কিছু হও, আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না যদি তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহারটা না করতে পারো। বিশেষ করে আমরা সবাই আমাদের আম্মার সাথে ভালো ব্যবহার করব, ভালো ব্যবহার করব। সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে আমার ভালো ব্যবহার পাবে? যে তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার ভালো ব্যবহার কে পাওয়ার উপযোগী? আল্লাহর রাসূল বলেন, তোমার মা। 3 বার মায়ের কথা বলেছেন। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আবুকা, তোমার বাবা ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। 3 বার রাসূল মায়ের কথা বলেছেন, আর একবার রাসূল বাবার কথা বলেছেন। কারণ হলো, মা দুনিয়াতে সন্তানটা আসার পর, দুনিয়াতে সন্তানটা বড় হওয়ার পিছনে মায়ের সবচেয়ে বড় 3টা কষ্ট সহ্য করতে হয়, আর বাবার শুধুমাত্র একটা কষ্ট। এই 3টি কষ্ট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, মা 1 নম্বরে যে কষ্টটা করেন, এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা করে না। সেটা হলো, মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, 9 মাস 10 মাস পর্যন্ত ধারণ করেছেন। ও ইমানদার আল্লাহর গোলাম, এই মাওনা বাজার থেকে 10 কেজি ওজনের বা 5 কেজি ওজনের একটা ব্যাগ আপনি বললেন, হাট বাজার করে ভরে নিলেন। এক হাত থেকে আপনি হাতে নিলেন, ডান হাতে নিলেন। কিছুক্ষণ পর দেখবেন হাতটা বেদনা নিয়ে নিছে, ব্যথা করতেছে, হাত পাল্টাইতে হয়, ঠিক কিনা? হাতটা বাম হাতে, ব্যাগটা বাম হাতে নেন। কিছুক্ষণ নেওয়ার পর আবার ডান হাতে উদল বদল করা যায়। কিন্তু এই যে সন্তান, বাচ্চাটা পেটের ভিতরে থাকে, এই অবস্থায় মা অনেক দিন পর্যন্ত অতিবাহিত করেন। পেট কি 2টা না 1টা? মায়ের পেট তো একটা, ওই পেটের মধ্যে তাকে, পেটের মধ্যে লাথি ঘুষি কত কিছুই না মারে, তারপরেও মা সহ্য করেন। এই পেটে রাখার যে কষ্ট, এই কষ্টটা আমার আম্মা জান সহ্য করেন, দুনিয়ার কোনো বাবা জান এটা সহ্য করেন না। ও মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, যে সকল সন্তানরা মা বাবার অবাধ্য, তুমি একটু চিন্তা করে দেখো রে, তোমার পেটের মধ্যে 3 কেজি ওজনের একটা পাথর বাইঁধে দেওয়া হবে, বা 3 কেজি ওজনের একটা লাউ, কদু আছে না নাই, একটা যদি বেঁধে দেওয়া হয়, তাহলে তুমি এই কদুটা বা লাউটা নিয়ে কতদিন চলতে পারবে? ওষুধ লাগবে কি লাগবে না? ও সন্তান, তোমার মা তোমাকে এই পেটের মধ্যে ধারণ করেছেন, 9 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত ধারণ করেছেন।
এই জন্য মার সাথে ভালো ব্যবহার করবা। তারপরে তোমার মা তোমাকে প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন, পেটটা ছিঁড়ে পেটটা কাটে তারপরে তোমাকে জন্ম দিয়েছেন। এই জন্য তোমার মা বেশি হকদার, ভালো ব্যবহার পাওয়ার। তারপরে 3 নাম্বার হলো তোমার মা দুধ পান করায়া তোমাকে বড় করেছেন, এই জন্য তোমার মা বেশি হকদার। আর তোমার আব্বা তোমার দুনিয়ার যত আসবাবপত্রের প্রয়োজন পড়ে তো যখন যা টাকা পয়সা অর্থ করি এগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তোমার মার সাথেও ভালো ব্যবহার করা লাগবে। তবে মা এবং বাবা উভয়জনেই ভালো হকদার ভালো ব্যবহার পাওয়ার। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। এখন তুমি তোমার মা বাবার জান্নাত কিভাবে নিবা? মা বাবার সাথে ভালো ব্যবহার করে নিবা না কি খারাপ ব্যবহার করে নিবা তুমি বুঝো। তাইলে বাইরে মা বাবার সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ ভালো ব্যবহার করা চাই। আল্লাহু আকবার। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করো, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, দিন ধর্ম পালন করবা, হজ করবা, তাবলীগ করবা, তোমার আব্বা আম্মা তোমার উপর সন্তুষ্ট, কাজে আসবে না, সবগুলো ব্যর্থ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূলের একজন সাহাবীর ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমূর্ষ অবস্থা। আলকামার স্ত্রী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে, কালিমা তালকিন করার জন্য কয়েকজন সাহাবী পাঠান। আল্লাহর রাসূল হযরতে বেলাল, হযরতে আম্মার আরো কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। অনেক চেষ্টা সাধনা করার পরেও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর রাসূলের দরবারে বেলাল দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কি করা যায়? আল্লাহর রাসূল বলেন, তার আব্বা আম্মাকে আমার সালাম জানাও। আর বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার আব্বা আম্মা অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এখন শুধু তার বৃদ্ধা মা এখানে উপস্থিত আছে। আল্লাহর রাসূল বলেন, আমার সালাম জানাও, যদি তিনি আমার কাছে আসতে পারেন তাহলে ভালো, অন্যথায় আমি নিজেই তার কাছে যাব। আল্লাহর রাসূলের সালাম শোনার পর বৃদ্ধা মহিলা দৌড়াই আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি স্মরণ করলেন। আল্লাহর রাসূল বলেন, তোমার সন্তান আলকামা কেমন ছিল? মা বলে যে এমন সন্তান আর এলাকার মধ্যে একজনও নাই, সে প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, দিন ধর্ম পালন করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ হিংসা ফাসাদ করে নাই। এরকম একটা ছেলে হওয়া খুব কঠিন। আল্লাহর রাসূল বলেন, তুমি যে মা, তোমার সাথে তার ব্যবহার কেমন? তখন মা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার প্রতি আমার মন ভালো নয়, আমি সন্তানের প্রতি একটু রাগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র আমার সন্তান সে, আমার স্বামী ছোটকাল অল্প বয়সেই বিবাহ, আমার অল্প বয়সে বিবাহ হয়, আমার স্বামীটা এই বাচ্চাটা হওয়ার পরেই মারা যায়, দ্বিতীয় কোনো বাচ্চাও আমার ছিল না। আমি আমার সন্তানটার দিকে তাকাইয়া দ্বিতীয় কোনো বিবাহ বসি নাই, এই সন্তানটার ভালো মন্দ সবগুলো তার দিকেই আমি তাকাইলাম। আমার জীবন যৌবন টাকা পয়সা অর্থ করে যা ছিল আমার সন্তানের পিছনে ব্যয় করলাম। তারপরে সন্তানটার বিবাহের বয়স হয়ে গেল, তার মন মতো একটা সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করাইয়া দিলাম। যখনই আমি বিবাহ করাইলাম, স্ত্রীর মহব্বত আর ভালোবাসা তার ভিতরে চলে যায়। এখন সে স্ত্রীর কথা মতো চলে, আমি মার সাথে ভালো ব্যবহার করে না, আমি মার উল্টা চলে, উল্টা করে, আমি যে কথাটা বলি তার উল্টা সে চলে। ইয়া রাসূলুল্লাহ, যদিও সে অনেক ভালো গো, কিন্তু আমার সাথে সে ভালো ব্যবহার না করার কারণে, তার স্ত্রীর কথা মতো চলবার কারণে
আমি অন্তর থেকে তার উপর সন্তুষ্ট নই, আমার মনের মধ্যে এই ব্যাপারে অনেক ব্যথা আছে। আল্লাহ রাসূল বলেন মাফ করে দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ মনের ব্যথা খুব বেশি। ওগো আল্লাহর নবীজি, আল্লাহু আকবার। হযরত বেলালকে আল্লাহর রাসূল বলেন বেলাল লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ি ধরায়া দাও, তারপরে ওই জায়গার মধ্যে আলকমাকে ফুরাইয়া দাও। মায়ের সামনে সন্তানকে যদি ফুরিয়ে দেওয়া হয়, এটা দুনিয়ার কোনো মা সহ্য করে নিবে না, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না। যতই শত্রুতামি থাকুক, যতই খারাপি করুক না কেন, মার সামনে সন্তানকে ফুরে ফেলবে, এটা দুনিয়ার কোনো মা সহ্য করবে না। মা কান্দে, হাউমাউ করে কান্দে, আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রতিদিন সকালবেলা ওই জঙ্গলের মধ্যে যায়, গাছ কাটে, কাঠ সংগ্রহ করে, বিকাল বেলা এগুলো বিক্রি করে, বিক্রি করার পর যা হয় তা তিন ভাগে বিভক্ত করে দেয়। এক ভাগ আল্লাহর জন্য ছেড়ে দেয়, এক ভাগ মা বাবার জন্য, এক ভাগ মায়ের খেদমতের জন্য রেখে দেয়, এক ভাগ নিজের প্রয়োজনের জন্য রেখে দেয়। আবার রাত্রগুলোকে ওই সন্তানটা তিন ভাগে বিভক্ত করত, এক ভাগ ঘুমাইতো, এক ভাগ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য রেখে দিত, আর এক ভাগ মায়ের খেদমতের জন্য রেখে দিত। দীর্ঘদিন পর্যন্ত এইভাবেই চলতেছিল। হঠাৎ করে একদিন মা বলছে, বাবারে তোমার আব্বা তোমার জন্য একটা আমানত রেখে গিয়েছেন, একটা গাভী রেখে গিয়েছেন, ওই গাভীটা তুমি যাও জঙ্গল থেকে নিয়ে আসো। সন্তান বলে ওগো আম্মু আমি কিভাবে গাভী পাবো এবং কিভাবে আমি গাভীটা সংগ্রহ করতে পারবো? মা চিহ্ন বলে দিলেন, আলামত বলে দিলেন। ছেলে এই গাভীটাকে আনার পর তারপরে বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে। সর্বশেষ ওই গাভীটা জবাই করার পর গাভীর মধ্যে যে চামড়া ছিল, চামড়া ভর্তি স্বর্ণরূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে দিয়ে দিলেন। বাবা দোয়া করলেন, দোয়া করার ফলে আল্লাহ পাক এমন স্বর্ণরূপা সন্তানকে দান করলেন। এই সন্তানের জীবন নাতি পুতি সবগুলো খেয়ে তারপরেও দুনিয়ার জীবন শেষ হবে না। এত বেশি বরকত আল্লাহ রাব্বুল আলামিন বাবার দোয়ার কারণে অর্থ সম্পদের মধ্যে বরকত দান করেছিলেন। সুতরাং আপনি আমি যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করি, আব্বা আম্মা যদি আমাদের জন্য নেক দোয়া দিয়া দেন, অবশ্যই দুনিয়ার জীবনেও আমরা সফলতা অর্জন করতে পারবো, পরকালীন জীবনেও আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মোট কথা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, কোনো ভাবেই যেন আব্বা আম্মার সাথে আমরা খারাপ ব্যবহার না করি। হ্যাঁ, তাদেরকে ধমকি না দেই, তাদেরকে গাগরায়া বড় গলায় কথা না বলি, চোখ রাঙ্গায়া তাদের সাথে চোখে চোখ রেখে কথা না বলি। আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ সহ্য করবেন না। মা বাবা তো অসহায়, জিম্মি সন্তানদের কাছে, বর্তমান জমানায় আব্বা আম্মা জিম্মি সন্তানদের কাছে। মনে করিয়েন না আব্বা আম্মা বৃদ্ধ হয়েছে, আমি যেরকম মন চাই তাদের সাথে এরকম ব্যবহার করব। আল্লাহর রাস্তায় অপেক্ষা করতে থাকুন। খালি আপনি বৃদ্ধ হবেন, আপনার সন্তান হবে, এর চেয়ে আরো ডাবল শাস্তি আপনার সন্তান পাইবেন। সুতরাং বাবা মার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন তাদের পরকাল ভালো করেন। যাক, দু একটি কথা বললাম। হুজুর আছেন আমার সামনে, উপস্থিত আছেন। হুজুরকে সামনে রেখে আর এইভাবে কথা বলার সুযোগ কোনো সময় হয় নাই, আজকে হইল, আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছিল। সবাই দোয়া করবেন আমার জন্য, ওই হুজুরের জন্য দোয়া করবেন, আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন।